বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 4 বারের সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো তিনি সম্পন্ন করবার চেষ্টা করবেন। তার ভাষায়, মান্নান তালুকদারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে হবে। শনিবার 18 জুলাই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। রায়গঞ্জের উন্নয়ন প্রসঙ্গে টুকু বলেন, সিরাজগঞ্জ থেকে পাঙ্গাসী সড়কের কাজ দ্রুত শুরু করা হবে বলে তিনি আশা করেন। দেশে গ্যাসের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার দীর্ঘ সময় নতুন গ্যাস ক্ষেত্র উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ভবিষ্যতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেলে রায়গঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানবীর মাহমুদ পলাশ, মরহুম এমপি মান্নান তালুকদারের পুত্র সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন। আমরা পছন্দ করি, আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব পছন্দ করে ওনাকে মাটিতে যার কারণে আমরা বারবার ওনাকে আমরা রায়গঞ্জকে এমপি হিসেবে নির্বাচিত করতে পেরেছি। আমি ওনাকে মহান নেতা